না, কারণ বটবাহিনী নাই। এটাই তো না, বটবাহিনী নাই, বটবাহিনী নাই না, কখনোই ছিল না। এই যে নারীরা নির্বাচন করতে আসেন বা রাজনীতি করতে আসেন, অনেক বুলিং এর শিকার হন। জি, এটা সম্পর্কে কি বলবেন? কারণ আপনাদের নামে অভিযোগ আছে যে বটবাহিনীতে আপনাদের বহু সদস্য যুক্ত আছে। জি, 2013 থেকে আমি জামাতের রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আমি আসলে এরকম কোনো বাহিনীর অস্তিত্ব ভিতরে দেখি নাই কখনো। আবার আরেকটা সত্যি কথা হচ্ছে, আপনি যদি আজকে আমার নাম দিয়েও সার্চ করেন, তাহলে আমার নামে এআই দিয়ে বানানো বিভিন্ন রকমের ছবি, যেটা আমার পার্সোনালিটির সাথে যায় না, বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন মানুষের সাথে ছবি, বিভিন্ন মানুষের সাথে ভিডিও, এবং সেগুলো খুব শ্লীল না, এটা আছে। তো সুতরাং আমাদের একটা সমস্যা হচ্ছে কি জানেন, আমরা এই যে অনলাইনে কেউ আমাদেরকে হ্যারাস করছে বা নারীর ইমেজকে খাটো করার চেষ্টা করছে, আমরা এই সমস্যাটাকে সমস্যা হিসেবে দেখি নাই। আমরা এটাকে দেখেছি রাজনৈতিক প্রতিপক্ষের দোষ হিসেবে। এটার কারণে আমার প্রতিপক্ষকে কেউ যখন ছোট করে এবং সেটা এসে আমার কাছে বলে আমার দলের, আমি হয়তো সেইটাতে আপত্তি করি না। কিন্তু আমি এটা বারবার বলেছি, এবং আমরা জামাত ইসলামীর পেজ থেকেই, আমরা নির্বাচনের আগে সেপ্টেম্বর মাস থেকেই এই ব্যাপারে কঠোরভাবে কথা বলা হয়েছে। আপনি দেখবেন যে, এবং এটা ভেরিফাইড পেজ থেকে আসছে, যে আপনারা এইটা করে মনে করবেন না যে আপনি দলের উপকার করছেন। এই জায়গাটা আমাদেরকে আসা দরকার, যে আমরা সবাই একদিকে এবং যারাই অন্যায়গুলো করছে তারা আরেকদিকে। আমার কাছে কেউ যদি আসে যে জাইমা রহমানের একটা খুব বাজে একটা ছবি এডিট করে সে বানিয়ে আমার কাছে এসেছে, আমি তো তাকে অ্যাপ্রিশিয়েট করব না। আমরা ওই জায়গাটা আপনি চেনেন নাকি চেনেন না? কি আইডিটা এটা আপনি চেনেন চেনেন না? এই জাইমা রহমানের ছবি বলে বলছি না, এই বট বাহিনীর নামে বা এই পরিচয় যারা যারা করছে, সেই আইডি গুলো লোকেট করে তাদেরকে পানিশ করা বা তাদেরকে অবশ্যই উচিত, চেষ্টা করেছেন, করছেন, এখন করা হচ্ছে। এবং কেউ কোনো নেতা কর্মীকে যদি এটা পাওয়া যায়, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। এটা কখনোই অ্যাপ্রিশিয়েট করা হয় না। আমার ব্যাপারেও দেখেন, এখন পর্যন্ত পত্রপত্রিকায় আমরা এরকম কিছু দেখি নাই যে বট বাহিনী বলে কারোর বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন। না, কারণ বটবাহিনী নাই। এটাই তো না, বটবাহিনী নাই, বটবাহিনী নাই, না, কখনোই ছিল না। আপনি বলেন আপনার দলের মধ্যে নাই বলতে পারি, কিন্তু বট বাহিনী মানে যারা, আমি আমার দলের কথা বলছি। জি, আপনার দলের কথা আমি বলছি যে বট বাহিনী মানে যারা করছে তারা তো আছেই, তার বিরুদ্ধে একটা লড়াইও আছে। বিএনপি বলতে চাচ্ছে বা অন্যরাও বলছে যেগুলো আপনারা করছেন, কারণ তাদের পরিচয় দিয়ে তারা করে। আপনারা তাদেরকে ক্লিনজিং করবেন এবং নিজের দলটাকেও ফ্রেশ করবেন, পরিবেশটাকেও ভালো করবেন। দল ফ্রেশ আছে। এগুলো কারা করছে আমি বলি, এখানে যে মোটিভটা থাকে মানুষের, সেটা হচ্ছে রিচ পাওয়া। যে একই আইডি আজকে আমার ছবি বিকৃত করে প্রকাশ করেছে, আমি গিয়ে দেখি 2-3 মাস আগে তার ওখানে বিএনপির একজনের ছবি বিকৃত করে প্রকাশ করা। কিন্তু আমরা যখন অন্য দলেরটাতে আমি খুশি হচ্ছি, আমি শেয়ার দিচ্ছি, দেখেন কি হাসি আসছে, কিন্তু আমার দলেরটা আসলে আমি খুব কনসার্ন হয়ে যাচ্ছি, এইটাতেই এরা আশ্রয় পায়। আমি বুঝাতে পারছি, তাই না? এই জন্য আমরা সমস্যাটাকে আলাদা করে দেখছি না, আমরা এটাকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছি। সমস্যাটা কমন, নারীর সমস্যা একেবারে নারীরই। সেটাই, এটার মধ্যে আসলে বিএনপি, জামাত বা আওয়ামী লীগ, এটাই বলতে চাচ্ছি। জি, এখানে আমরা এক জায়গায় এসে দাঁড়াতে পারছি না তো। জি, আমি আপনাকে বলি, আমি 4টা আইডিকে গতকাল ডিটেক্ট করলাম। এই 4 জনের হচ্ছে, তারা একজন হচ্ছেন উত্তরা স্ট্যামফোর্ড কলেজ উত্তরার একজন টিচার, এবং তিনি ওখানকার ছাত্র দলের কিছু একটা নেতা, এবং তার প্রোফাইল পিকচার, কভার ফটো সবগুলোতে খুব স্পষ্ট করে জনাব তারেক রহমানের, জনাব প্রধানমন্ত্রীর ছবি আছে। এবং আমি তার সেই কমেন্ট, এবং উনি কমেন্টে খুব অশ্লীল একটা কমেন্ট করেছেন আমাকে, এবং সেটা ছবি নিয়ে আমি সেটা তার কলেজের প্রিন্সিপালের নাম্বার গুগল থেকে বের করে তাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম। আগে জিজ্ঞেস করেছি যে আপনি প্রিন্সিপাল কিনা, আপনার কলেজের এক টিচার আমার সাথে এই আচরণ করেছে, আপনি একটু দেখবেন। আমি জানি না উনি কী ব্যবস্থা করছেন, কিন্তু আমার কথা হচ্ছে, আমি কিন্তু এখানে, আমি যদি উঠে এরপর বিএনপিকে গালিগালাজ করা শেষ করি, সমস্যাটা তো শেষ হবে না। সমস্যাটা একটা ব্যক্তির যে মনে করছে যে আমার বিকৃত মানসিকতাটা আমি একটু এখানে চরিতার্থ করি। আমরা সমস্যাটাকে দেখতে পারা উচিত। একইভাবে কেউ যদি বিএনপির কাউকে ছোট করেন, আমি বলবো তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। এবং আমাদের দেশে আমি খুঁজে দেখেছি, এই যে সাইবার বুলিং বা সাইবার ক্রাইমের রিপোর্টের জায়গাগুলো ক্লিয়ার না।
আমরা জানি না কোথায় রিপোর্ট করব, কোনখান থেকে আমরা একটু বিচার পাবো। জি, থ্যাংক ইউ।